ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওডিআই শুরু হতে চলেছে। ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। আগে থেকেই বলে দিই, রোহিত শর্মা, কোহলি দুজনেই আছে, টেনশন করার কোনো ব্যাপার নেই। তো শুভমান গিল দ্য ক্যাপ্টেন নেই, শ্রেয়াস আয়ার দ্য ভাইস ক্যাপ্টেন নেই, তাহলে ক্যাপ্টেন্সি কে করছে? তার আগে বলে দিই, 3টে টোটাল ওডিআই হতে চলেছে, 30শে নভেম্বর, 3 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর। তো ক্যাপ্টেন্সি কে করছে? ক্যাপ্টেন্সি কিন্তু করছে KL রাহুল। আমরা আবার KL রাহুলকে দেখতে পারবো ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসাবে। তো এখানে অনেক কিছু চেঞ্জেস আছে, মোটামুটি 3-4টে চেঞ্জেস বলা যেতে পারে, যেটা অস্ট্রেলিয়ার টিমের সঙ্গে আলাদা রয়েছে। ব্যাটসম্যানের মধ্যে যদি বলি আমি, ঋতুরাজ গায়কোয়াড কিন্তু আবার টিমে ফেরত চলে আসছে। এরকম অ্যামেজিং পারফরমেন্স দিয়েছে গত কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এর হয়ে, যার জন্য ইন্ডিয়ান সিলেক্টার্স কিন্তু তাকে টিমে আনতে বাধ্য হয়েছে। আর এদিকে শ্রেয়াস আয়ারের জায়গায় তিলক বর্মা কিন্তু চান্স পেয়ে গেছে ওডিআই টিমের জন্য। যেহেতু শুভমান গিল নেই, সেহেতু সোজা কথা রোহিত শর্মার সঙ্গে SSV জয়সওয়াল ওপেনিং করতে চলেছে। আর কিপার ঋষভ পান্ত ইজ ব্যাক। ঋষভ পান্তকে আমরা আবার ওডিআই জার্সিতে দেখতে পারবো ইন্ডিয়া টিমের জন্য। তো অলরাউন্ডারের কথা যদি আমরা বলি, অক্ষর প্যাটেল কিন্তু জায়গা পায়নি। রবীন্দ্র জাদেজা আবার ফেরত চলে এসেছে স্কোয়াডের মধ্যে। তো জাদেজা ডেফিনেটলি এখানে প্লেইং 11-এ খেলবে, জানা কথা। আর যদি বোলার্সদের কথা বলা হয়, বুমরা এবং সিরাজকে রেস্ট দেওয়া হয়েছে টেস্ট সিরিজের পরে, এবং তারপরে যা টিম ছিল অস্ট্রেলিয়ায়, যা বোলাররা ছিল, তারাই কিন্তু খেলবে এই ট্যুরে। আপনাদের টিম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাও জানান যে ঋতুরাজ গায়কোয়াডকে কি প্লেইং 11-এ চান্স দেওয়া উচিত?